শহরের প্রতিটি পাড়া মহল্লায় এখন এক অন্যরকম ব্যস্ততা। ঢাকের তাল, শঙ্খের ধ্বনি আর ঝলমলে আলোকসজ্জা মিলিয়ে নগরীর প্রতিটি পূজা মণ্ডপ যেন রূপ নিচ্ছে এক একটি রঙিন কর্মশালায়। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা শিল্পী থেকে শুরু করে আয়োজকরা সবাই দিনরাত এক করে সাজাচ্ছেন দেবী দুর্গা ও তার সঙ্গীদের। প্রতিমা শিল্পীদের হাতে এখনো তুলির শেষ টান, চলছে রঙের প্রলেপ, যার মাধ্যমে ফুটে উঠছে দেবীর টানা টানা চোখের অপার লাবণ্য। কারো হাতে ঝুলছে রঙিন কাপড়, কেউ ব্যস্ত আলোকসজ্জার তার টানতে। প্রতিমার গায়ে শাড়ি, গয়না, রং এবং নানা অলংকারে প্রস্তুত করা হচ্ছে দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশকে। অসুরের প্রতিমাও পাচ্ছে ভিন্ন রকমের সাজ। সকলকে শারদীয় শুভেচ্ছা। আমাদের মহাষষ্ঠী থেকে মূলত পঞ্চমী থেকে শুরু হয়, দশমী দিয়ে শেষ হয়। আমাদের মাসির বাড়িতে দুর্গা মা আসেন, এই আজকে 14 বছর ধরে আছেন। আমি চাই এরকম সামনে প্রতি বছর আসুক মা। হাতিবাজার পূজা কমিটির প্রস্তুতি প্রায় সম্পূর্ণর পথে। আশা করি আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে 90% কাজ হয়ে গেছে। পূজা মণ্ডপগুলোতে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের ভিড় চোখে পড়ার মতো। কেউ দেখছেন প্রতিমা তৈরির কাজ, কেউ বা ঘুরে ঘুরে উপভোগ করছেন আলোকসজ্জা আর সাজসজ্জা। শুধু ধর্মীয় আচার নয়, দুর্গাপূজা বাঙালি হিন্দু সমাজের জন্য এক প্রাণের উৎসব। এই পূজা যেমন ভক্তির, তেমনি আনন্দ আর সামাজিক বন্ধনেরও। আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের শারদীয় দুর্গাপূজা। এরপর একে একে মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী। বিজয়া দশমীর দিন দেবীকে বিদায় জানাতে আয়োজন করা হবে প্রতিমা বিসর্জনের। বিদায় বেলায় থাকবে আনন্দ আর অশ্রুর মিশেল, তবে বুক ভরা আশায় থাকবে অপেক্ষা। দেবী দুর্গা আবার আসবেন আগামী বছর, ঘুচিয়ে দেবেন অশুভ শক্তিকে। নিউজ ডেস্ক, ক্যাম্পাস টাইমস।